আসসালামু আলাইকুম। আসলে আমাদের পরস্পর একে অন্যের মধ্যে সম্পর্ক নষ্টই হয় কিন্তু মূলত কথার কারণে। কারণ কথার মাধ্যমে কিন্তু মানুষকে আপন করে নেওয়া যায়, আবার কথার মাধ্যমে কিন্তু মানুষের কাছ থেকে দূরে চলে যায়। মানুষের সাথে মানুষের সম্পর্ক কিন্তু নষ্ট হয় কথার মাধ্যমে। কারণ কথার আঘাতের আসলে কোনো মানে কথার আঘাত আসলে বড় আঘাত। কারণ একটা মানুষকে কোনো কিছু বলার আগে আসলে চিন্তা করা উচিত যে কী কথা বলছি বা কেন বলছে এই কথাটা। কারণ একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষের কথা বলতে সময় লাগে ২ বছর, কিন্তু কী কথা বলতে হবে, কার সাথে কী কথা বলতে হবে, কোন পরিস্থিতিতে কী ধরনের কথা বলতে হবে, সেটা বুঝতে সময় লাগে সারা বছর। তার মানে বুঝতেই পারছেন যে প্রত্যেকটা কথাই কিন্তু ফেরেশতারা রেকর্ড করে আমাদের। তো কথার মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে মানুষের মন জয় করা যায়, আবার কথার মাধ্যমে মানুষ মানুষের কাছ থেকে দূরে সরে যায়। কারণ আমাদের সমাজে ম্যাক্সিমামে কিন্তু ফিতনা ফাসাদ বলেন, মানুষের ঝগড়া বলেন, সবই কিন্তু হয় কথার মাধ্যমে। শারীরিক কিন্তু খুবই কম। তো আমাদের উচিত কথায় আসলে সংযত রাখা, সবার সাথে হাসি মুখে কথা বলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসি খুশি কথা বলাও কিন্তু একটা সাদাকা। আর কথার মাধ্যমে আসলে মানুষের মধ্যে মানুষের আন্তরিকতার সৃষ্টি হয় এবং পরস্পরের কাছে আসে। তো কথা আমাদের উচিত হয় ভালো কথা বলা অথবা চুপ থাকা। কারণ একটা মানুষের সাথে একটা মানুষের দূরত্ব সৃষ্টি হয়ে যায় কথার মাধ্যমে। কারণ আসলে কথার আঘাত বড় আঘাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আমি এটা শেয়ার করবো আপনাদের সাথে, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলিম শরীফ ৮০ নাম্বার হাদিস সংখ্যা। আবার বলি, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। আবারও বলি, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে, পরিপূর্ণ বিশ্বাস রাখে বা তাওয়াক্কুল রাখে বা ভরসা রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এটা হচ্ছে সহিহ মুসলিম ৮০ নাম্বার হাদিস। তো কাজে বুঝতেই পারছেন যে ভালো কথার কত দূরত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তোমরা হয় ভালো কথা বলো অথবা চুপ থাকো। কারণ চুপ থাকাও কিন্তু একটা পরিশ্রমবিহীন ইবাদত। ফেরেশতারাও কোনো কিছু লিখতে পারে না, কোনো কিছু বুঝে উঠতে পারে না। কারণ আমাদের সমাজের মধ্যে কথার মাধ্যমে কিন্তু ঝগড়া, বিবাদ বলেন, সব কিছুর সৃষ্টি হয়। তো আজকে এ পর্যন্তই। তো আমরা চেষ্টা করব যে ভালো কথা বলার, অথবা ভালো কথা না বলতে পারলে চুপ থাকবো। কারণ চুপ থাকার মধ্যে অনেক সওয়াব আছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।